আইনস্টাইন 1879 সালের 14 মার্চ উলম শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে মিউনিখে। আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। ছোটবেলায় দুইটি জিনিস তার মনে অপার বিস্ময়ের জন্ম দিয়েছিল। প্রথমত 5 বছর বয়সে একটি কম্পাস হাতে পান এবং তার ব্যবহার থেকে বিস্মিত হন। অদৃশ্য শক্তির কারণে কিভাবে কম্পাসের কাঁটার দিক পরিবর্তন করছে, এটাই তার মনে প্রশ্ন লেগেছে বারবার। তখন থেকে আজীবন অদৃশ্য শক্তির প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। এরপর 12 বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটি অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে একে আজীবন পবিত্র ছোট্ট জ্যামিতির বই বলে সম্বোধন করেছেন। আসলে বইটি ছিল ইউক্লিডের এলিমেন্টাস। তার প্রথম স্কুল ছিল ক্যাথলিক এলিমেন্টারি স্কুল। বাকপটুতা না থাকলেও তিনি এলিমেন্টারি স্কুলে সেরা মেধাবী ছাত্র ছিলেন। 12 বছর বয়সে আইনস্টাইন হঠাৎ বেশ ধার্মিক হয়ে উঠেছিলেন, কিন্তু বিজ্ঞান বিষয়ক বই পড়ার পর থেকে তার ধর্মীয় চেতনা কমে যেতে থাকে। কারণ বৈজ্ঞানিক তত্ত্বের সাথে তার ধর্মীয় বিশ্বাসের বিরোধ লেগে যাচ্ছিল, আর বিজ্ঞানের তত্ত্বগুলো ছিল নিশ্চিত রূপে প্রমাণিত। 1905 সালে পেটেন্ট অফিসে কর্মরত থাকাকালীন সময়ে আইনস্টাইন 4টি গবেষণাপত্র প্রকাশ করেন। তখনও তিনি পেটেন্ট অফিসে কর্মরত ছিলেন। জার্মানির নেতৃস্থানীয় বিজ্ঞান সমিতিতে প্রকাশিত এই গবেষণাপত্রগুলোকে ইতিহাসে অ্যানাস মিরাবিলিস গবেষণাপত্র সমূহ নামে স্মরণীয় করে রাখা হয়েছে। গবেষণাপত্র 4টি বিষয় ছিল: আলোক তড়িৎ ক্রিয়া, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন, ব্রাউনীয় গতি, আণবিক তত্ত্বের সমর্থন, তড়িৎ বিজ্ঞান, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আবিষ্কার, ভর শক্তি সমতুল্যতা সূত্র প্রতিপাদন। 4টি গবেষণাপত্র বিজ্ঞানের ইতিহাসে বিস্ময়কর ঘটনা হিসেবে স্বীকৃত এবং এগুলোর কারণে 1905 সালকে আইনস্টাইনের জীবনের চমৎকার বছর হিসেবে উল্লেখ করা হয়। 26 বছর বয়সে আইনস্টাইন জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আইনস্টাইনের বিখ্যাত কিছু উক্তি: 1952 সালে আইনস্টাইনকে ইসরায়েল রাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আহ্বান জানানো হলে তিনি বলেন, "আমি মনে করি রাজনীতির চেয়ে সমীকরণ বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতি লেখা হয় বর্তমানের খসড়া খাতায়, আর সমীকরণ লেখা থাকে মহাকালের অজর গ্রন্থে। ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ।" আইনস্টাইনকে এক তরুণ সংক্ষেপে আপেক্ষিক তত্ত্বটা কি বুঝিয়ে দিতে বললে তিনি বলেন, "যখন একজন লোক কোনো সুন্দরীর সঙ্গে 1 ঘন্টা গল্প করে তখন তার মনে হয় সে যেন 1 মিনিট বসে আছে, কিন্তু যখন তাকে কোনো গরম উনানের ধারে 1 মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয় তার মনে হয় সে যেন 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব।" যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।